বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। সালাম জানাচ্ছি আপনাদের সকলকে। সালামুন আলাইকুম। এই ভিডিও দেখছেন কিয়ং কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। আজ আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রশ্নগুলি বিভিন্ন জন করেছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এর মধ্যে প্রথমজন প্রশ্ন করলেন যে তাহরিমের 11 নম্বর আয়াত নামাজে পড়তে পারবো কিনা। আল্লাহ বলছেন যে কোরআন থেকে পাঠ করো নামাজে দণ্ডায়মান অবস্থায়, যা তোমার সহজ মনে হয়। এখানে সুস্পষ্ট আল্লাহ বলেছেন যে যে কোরআনের ভিতরে যে কোনো আয়াত আপনি নামাজে পড়তে পারবেন। তবে নামাজ হলো আল্লাহর কাছে কিছু চাওয়া, মুনাজাত, সালাত শব্দের অর্থ। তা আল্লাহ কোরআনে অনেক দোয়া শিখিয়েছেন। সেই দোয়াগুলি যদি আপনি নামাজে পড়েন তাহলে দোয়া হলো, আবার নামাজও হয়ে গেল। তাহরিম 11 নম্বর আয়াত আপনি অবশ্যই পড়তে পারবেন নামাজ। আশা করি বুঝতে পেরেছেন। এখন আরেক ভাই প্রশ্ন করলেন যে পায়খানা রাস্তা দিয়ে বায়ু বাহির হলে অজু ভঙ্গ হবে কিনা। অবশ্যই অজু ভঙ্গ হয়ে যাবে। অজু ভঙ্গের কারণগুলির মধ্যে প্রস্রাব পায়খানা এবং পায়খানা রাস্তা দিয়ে বায়ু বের হওয়া, এগুলি হলে অজু ভঙ্গ হয়ে যাবে। পুনরায় আপনাকে অজু করতে হবে। দেখেন এখানে একটা কম্পেনসেশন অর্থাৎ ক্ষতিপূরণের বিষয় আপনারা লক্ষ্য করতে পারবেন। যেমন আল্লাহ কিন্তু বলে নাই যে জায়গা দিয়ে বায়ু বাহির হচ্ছে সেটাকে ধৌত করতে হবে। অজু মানে কি? মুখমণ্ডল, মাথা মাসে, হাত ধোয়া এবং পা মাসে করা। সুতরাং এটা হলো আপনার গ্যাস বাহির হচ্ছে, সুতরাং আপনাকে অজু করতে হবে, অজু ভঙ্গ হয়ে যাবে। আরেক ভাই প্রশ্ন করলেন যে অ্যাকচুয়াল মিন বাই ওয়াশিং, সূরা হিজর 99। উনি বললেন যে এটার অ্যাকচুয়াল মিন কি, আল্লাহর ইবাদত বলতে কি বোঝায়। সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যতদিন বেঁচে থাকবেন আল্লাহর ইবাদত করতে হবে। এই ইবাদত অর্থ হলো আল্লাহর নির্দেশনা পালন করা, শুধু আল্লাহর নির্দেশনা পালন করা। আল্লাহ অভিযোগে সালামুন আলা মুহাম্মদের কাছে যে নির্দেশনা আমাদের কাছে পাঠিয়েছেন, অর্থাৎ নবীর কাছে পাঠিয়েছেন, প্রক্ষান্তরে আমাদের কাছে পাঠিয়েছেন, সেই নির্দেশনা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার নাম ইবাদত। আপনি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। হালাল স্ত্রী ব্যবহার করা ইবাদত। আপনি খেতে ফসল বুনছেন হালাল উপার্জনের জন্য, সেটাও ইবাদত। হালাল রুজি উপার্জনের জন্য হালালভাবে যা কিছু করেন সবকিছু ইবাদত। ছেলে সন্তান লালন পালন করবেন, এটাও ইবাদত। সুতরাং যে আপনি যে বললেন অ্যাকচুয়াল মিন বাই ওয়ার্শিপ, এই যে ইবাদত, এটা হলো আল্লাহর হুকুম সম্পূর্ণভাবে পালন করা।
এটার অর্থ এই নয় যে বুখারী শরীফ, মুসলিম শরীফ আরো যত শরীফ আছে মানব রচিত এবং ওখানে কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো কিছু মানবেন, সেটা নয়। অর্থাৎ আল্লাহর নির্দেশনা মানা, কোরআন মানা। কোরআনে যেই মুহকাম আয়াতগুলি আছে সেগুলি পুঙ্খানুভাবে পালন করার নাম ইবাদত। যেটা আল্লাহ নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা, যেটা বলেছেন সেটা সঠিকভাবে পালন করা। সেটাই সূরা তওবার 36-37 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহর নির্দেশনা সুপ্রতিষ্ঠিত, সুনির্ধারিত, এটা মানুষ বাড়াতেও পারবে না, কমাতেও পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। ইবাদত হলো সম্পূর্ণ কোরআনের যে নির্দেশনা আছে সেটা মানার নাম ইবাদত। ইবাদত অর্থই নয় যে আপনাকে বাড়িঘর ছেড়ে, সংসার ছেড়ে জঙ্গলে গিয়ে ইবাদত করতে হবে, আল্লাহকে ডাকতে হবে। আপনার স্ত্রী সন্তানকে ফেলে রেখে শুধু আল্লাহর নাম জপতে হবে, এই ধরনের নির্দেশনা কিন্তু আল্লাহ দেয়নি। সংসার জীবনে যা আছে সবকিছু করে আল্লাহর কোরআনের সীমার মধ্যে থেকে জীবন প্রতিষ্ঠা করার নাম ইবাদত। যেমন আজকে অনেক মোল্লারা বলছেন যে দাড়ি না রাখলে জাহান্নামে যেতে হবে, এই ধরনের নির্দেশনা কোরআন দেয়নি। সালামুন আলা মুহাম্মদের যেমন দাড়ি ছিলেন, আবু জাহেলেরও দাড়ি ছিলেন, বড় বড় কাফেরদেরও দাড়ি ছিলেন। যা হোক, ওটা ইসলামের পার্থক্যকরণ নয়। পার্থক্যকরণ হলো আপনার অন্তর, বিশ্বাস। আপনি কি বিশ্বাস করছেন? কেউ মাটির মূর্তিকে বিশ্বাস করছে, কেউ মানব রচিত হাদিসকে বিশ্বাস করছে, কেউ আবার ঐশিকন্ত কোরআনকে বিশ্বাস করছে। সুতরাং এই যে তিন, এটার মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে। ধর্মটা কি? বিশ্বাস এবং কর্মে তা বহিঃপ্রকাশ করা। আশা করি বুঝতে পেরেছেন। তারেক ভাই একই প্রশ্ন করেছেন যে হিজরের, সূরা হিজরের 99 নম্বর আয়াতে যে ইবাদতের কথা বলা হয়েছে, সেই ইবাদত বলতে কি বোঝায়? ওই যে আমি একই কথা বললাম, সেই ইবাদত বলতে বোঝায় একমাত্র কোরআন অনুসরণ। আল্লাহর নির্দেশনা কেবলমাত্র কোরআন। কোরআনের বাইরে আল্লাহ কোথাও কোনো নির্দেশনা দেয়। অনেকে ভাবছেন যে সালামুন আলা মুহাম্মদ, এই বুখারী শরীফ, মুসলিম শরীফ যে নির্দেশনা আছে, কোরআনের সাথে সাংঘর্ষিক যে নির্দেশনা আছে, যেমন অনেকে কবরের আযাব সম্পর্কে বলছেন, মোল্লারা ওয়াজ করছেন, বলছেন যে মাটি চাপা দেবে, গুর্জ মারবে, কবরের ভিতর আযাব হবে, এই ধরনের নির্দেশনা কোরআন দেয় না। সুতরাং একটা উদাহরণ দিলাম যে এটা যদি আপনি অনুসরণ করেন বা মানেন, সেক্ষেত্রে সম্পূর্ণ কোরআন মানা হলো না। আল্লাহ বলছেন যে কোরআনকেই শুধু মানতে হবে। বহু আয়াতে নির্দেশনা দিছে, বহু ভিডিওর মাধ্যমে আমি বক্তব্য আপনাদের কাছে পেশ করেছি। সুতরাং এটা ডিটেলস বলার প্রয়োজন নাই এখন এই ভিডিওতে। সুতরাং এই হিজরের 99 নম্বর আয়াতে এই কথাই আল্লাহ বলছেন যে মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে, আল্লাহর নির্দেশনা মেনে যেতে হবে। নির্দেশনা কি? কোরআন। যে মুহকাম আয়াতগুলি আছে সেগুলি আপনি মানবেন, তাহলেই জান্নাতবাসী হবে। আপনি কোরআনও মানলেন, মানব রচিত হাদিসও মানলেন, যদি মনে করেন যে এটার অপরাধটা কোথায়, অপরাধটা এটাই, সূরা বাকারার 42 নম্বর আয়াত বলছে যে কোরআনের সত্য কথাগুলি গোপন করো না, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না। ইন্না হাজাল কোরআন, আল্লাহ বলছেন কোরআনটাই সত্য। সুতরাং অন্য যা কিছু আপনি মিশ্রিত করেন কোরআনের সাথে, যেভাবেই ইবাদত করেন,
কোনো আবাদতেই গ্রহণযোগ্য হবে না সেটা যদি নিখুঁতভাবে কোরআন যেভাবে বলছেন সেভাবে আবাদত না করে। আর আল্লাহ যা বলে নেই সেটা যদি আপনি বহিঃপ্রকাশ করেন বা প্রচার করেন তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। হাদিস মানতে হবে, মানব রচিত হাদিস মানতে হবে, এই ধরনের নির্দেশনা আল্লাহ দেন। তো অনেকে বলছেন হাদিস মানতে হবে, কোরআন যেটা নাই সেটাও মানতে হবে, সেক্ষেত্রে আপনি জাহান্নামী হবেন। কারণ আল্লাহ কোরআনে যেটা বলেছেন সেটা সত্য, এবং আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি আল্লাহ রক্ষা করবেন। কোরআনে যা বর্ণনা করেছেন তার একটিও পরিবর্তন করবেন আল্লাহ। আল্লাহ বলছেন সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না। এখন কোরআনের সাথে সাংঘর্ষিক যে হাদিসগুলি আছে সেগুলি যদি আপনি ইসলামের নিয়ম নীতি হিসাবে অর্থাৎ নবীর নির্দেশনা হিসাবে মানেন এবং বলেন যে এটাও মানতে হবে, না মানলে জাহান্নামে যেতে হবে, সেক্ষেত্রে আপনি পথভ্রষ্ট হবেন। কারণ আল্লাহ শুধু কোরআন মানতেই বলছে। আপনাদের প্রশ্নগুলি আশা করি বুঝতে পারছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন যে আত্মহত্যার পরে আত্মা নাকি দুনিয়াতে আসে না। ভাই, সম্পূর্ণটা মিথ্যা কথা, এগুলি ভ্রান্ত ধারণা। মৃত্যু যখন হয়ে যাবে তখন পরকালে চলে যাবেন, এখানে আসার আর কোনো প্রশ্ন আসে না, আসার কোনো প্রয়োজনও নেই। আপনার মৃত্যু যদি পবিত্র হয় সেখানে আপনি ইল্লিনে থাকবেন। আল্লাহ ইল্লিন সিজ্জিন কোথায় রেখেছে সে নির্দেশনা আল্লাহ দেয়নি, সুতরাং এটা আমাদের জানারও প্রয়োজন নেই। আল্লাহ বলছেন যে মৃত্যুর পরে আত্মা ইল্লিন এবং সিজ্জিনে থাকবে। সিজ্জিনে থাকবে যাদের আত্মা অপবিত্র মৃত্যু হয়। অপবিত্র মৃত্যু মানে কি? যেখানে আল্লাহর হুকুম চলে সেটা হলো পবিত্র, যেখানে আল্লাহর হুকুম চলে না সেটা অপবিত্র। অর্থাৎ আপনার জীবনকে যদি আল্লাহর হুকুমের মধ্যে প্রতিষ্ঠা করেন তাহলে আপনার পবিত্র মৃত্যু হবে। এই যে জীবন প্রতিষ্ঠা করলেন আল্লাহর হুকুম, এই আল্লাহর হুকুম হলো শুধু কোরআন, অন্য কিছু না। বুখারী শরীফ, মুসলিম শরীফ এগুলি কিছুই আল্লাহর নির্দেশনা নয় যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক। এখন মনে প্রশ্ন জাগতে পারেন অনেক হাদিস তো কোরআনের সাথে সামঞ্জস্য। হ্যাঁ ভাই, অনেক গীতার মধ্যেও দেখবেন যে কোরআনের সাথে সামঞ্জস্য আছে, বাইবেলে আছে কোরআনের সাথে সামঞ্জস্য, সব ধর্মের মধ্যেই কোরআনের সাথে সামঞ্জস্য আছে। ওই ধর্মের কিতাবগুলির মধ্যে যেটা সামঞ্জস্য আছে কোরআনের মধ্যে সেই অংশটুকু মানবেন, বলবেন যে এটা কোরআন থেকে এসেছে। অর্থাৎ এটা বলা যাবে না যে গীতার মধ্যে যা আছে সেটা গীতা থেকে কোরআনে এসেছে, না। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং সুতরাং যারা বিশ্বাস করেন যে মুমিনের আত্মা বা যারা আত্মহত্যা করে তাদের আত্মা দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার জন্য আত্মার কোনো প্রয়োজন নেই। কারণ মৃত্যু যাদের হয়ে গেছে তাদের মৃত্যু হয়েছে, জীবিত যারা আছে তারা আর ওই যাদের মৃত্যু হয়েছে তাদের কোনো উপকার আসে না। কোরআন হলো জীবিত মানুষের জন্য সূরা ইয়াসিন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং মৃত্যুর পরে কোরআন পাঠ বা মানুষের দোয়া কবুল হবে না। অনেকে বলছেন যে মৃত্যুর পরে দোয়া করছে অকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, মৃত্যুর পরে দোয়া করছেন, সেটা ভুল পন্থা। কারণ কোরআন যদি জীবিত মানুষের জন্য হয় তাহলে এই দোয়াটা পিতা মাতা যখন জীবিত থাকে তখন করতে হবে, এই দুনিয়াতে। এটা মৃত্যুর জন্য নয়। মৃত্যু যাদের হয়ে গেছে তাদের পাপ পুণ্যের খাতা বন্ধ হয়ে গেছে। সুতরাং বুঝতে হবে যাদের মৃত্যু হয়েছে তাদের আর ফিরে আসার কোনো সুযোগ নেই, ইল্লিন সিজ্জিনে থাকবে, আত্মা দুনিয়াতে ঘুরে, এগুলা বলা বাহুল্য, কোরআনের ভাষা নয়। কোরআন এ ধরনের কোনো কথা বলেনি, নির্দেশনা দেয়নি। এগুলো হয়তো লাউয়াল হাদিস মানুষ বিশ্বাস করছেন। আমি বলবো যে এগুলি বিশ্বাস করবেন না, তাহলে পথভ্রষ্ট হবেন। কারো আত্মা দুনিয়াতে আসে না, আত্মা ইল্লিন এবং সিজ্জিনে আল্লাহ রেখে দিচ্ছেন সেই বিচার দিনের জন্য,
বিচার হবে, তারপরে যে যে বিচারের ফল পাবে জান্নাত জাহান্নাম আল্লাহ নির্ধারণ করে। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন আপনাদের প্রশ্নে। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, এবং আপনারা যদি প্রশ্ন করেন আমি কিন্তু আপনাদের কমেন্টসগুলি খুব যত্ন সহকারে দেখি এবং যেটা উত্তর দেওয়ার সেটা চেষ্টা করি উত্তর দিতে। সহজভাবে নেবেন, বাই কঠিন কিছু না। কেউ যদি ভাবেন যে হাদিস না মানলে মনে হয় আমরা জাহান্নামে যাব, মোল্লাদের কথা অনুসারে, সেই কথাটা বিশ্বাস করবেন না। শুধু কোরআন মানুন, কোরআন দিয়ে জীবন প্রতিষ্ঠা করুন, জান্নাত আপনার জন্য। সকলেই ভালো থাকুন। আবারও সালাম জানাচ্ছি আপনাদের। সালামুন আলাইকুম। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।